জীবনের শুরুতে আমাদের দুই ভাইয়ের সম্পর্ক ছিল একেবারে ছায়া আর শরীরের মতো। আমি অব্র, আর আমার ছোট ভাই অনিক। আমার চেয়ে ৩ বছরের ছোট হলেও ও ছিল আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের ছোট্ট গ্রাম সুভলপুর। চারদিকে সবুজ ক্ষেত, মাটির রাস্তা আর খোলা আকাশ। বাবা ছিলেন স্কুল মাস্টার, মা গৃহিণী। সংসার সচ্ছল ছিল না, কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না। ছোটবেলা থেকেই অনিক ছিল একটু ডানপিটে। পড়াশোনার চাইতে ফুটবল ছিল ওর প্রিয়। আর আমি ছিলাম বাবার মতোই শান্ত আর মনোযোগী। কিন্তু যতবার মা বকত, অনিক দৌড়ে এসে আমার পেছনে লুকিয়ে পড়ত। আমি বুক টান করে দাঁড়িয়ে বলতাম, মা, ওকে মেরো না। আমার কথা দেখো না। ওর সব দুষ্টুমি, সব কান্না, আমার জীবন ছিল যেন ওকে ঘিরেই। সময় গড়াতে লাগল। আমি কলেজে ভর্তি হলাম, শহরে যেতে হল। অনিক তখন মাধ্যমিকে পড়ছে। বিদায়ের দিনে ও একদম চুপ করেছিল। আমি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছি, তখন দেখি পেছন থেকে অনিক এসে হাত ধরে বলল, ভাই, তাড়াতাড়ি ফিরে আসবি তো? আমি হাসলাম, বললাম, পড়াশোনা শেষ করেই ফিরব। তোকে বড় করব, অনেক বড়। ও চোখ মুছে বলল, ভাই, আমি তোকে ছাড়া কিছু বুঝি না গি। শহরের জীবন ব্যস্ত। ক্লাস, পড়া, পার্ট টাইম কাজ, সব মিলিয়ে দিনরাতের হিসেব হারিয়ে ফেলেছিলাম। অনিকের ফোন আসত মাঝে মাঝে, ভাই, জানিস আজ আমি ফুটবল টুর্নামেন্টে গোল করেছি। অথবা কি ভাই, মা আজ তোর কথা বলছিল গি। আমি ব্যস্ত থাকতাম, কখনো কল মিস হয়ে যেত, কখনো ২ মিনিটের কথোপকথনে সীমাবদ্ধ থাকত। ও হয়তো বুঝত না আমারও কতটা একা লাগত সেই ভিড়ের মধ্যে। সময় বদলে দিল আমাদের দূরত্বকেও। আমি চাকরি পেয়ে গেলাম। শহরে সেটেল হলাম। বাবা মাও চাইছিলেন আমি নিজের পায়ে দাঁড়াই। অনিক তখন কলেজে ভর্তি হয়েছে, নিজের জগতে ব্যস্ত। একদিন মা ফোনে কাঁদতে কাঁদতে বললেন, অব্র, অনিক এখন আর আমাদের কথা ভাবে না। সারাদিন বাইরেই থাকে গি। আমি মৃদু হাসলাম। জানি আমি নেই, তবুও ও পারবে। কারণ ভাই মানে তো সেই অদৃশ্য শক্তি, কখনো পাশে, কখনো দূরে, তবুও চিরকাল সঙ্গে থাকা।